আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে জীবনে কখনো কল্পনা করতে পারি নাই যে আজ থেকে 20 বছর আগে যখন আমি ইংলিশে প্যারাগ্রাফ পড়ি, সেখানে হিস্ট্রিক্যাল প্লেস নামে একটা ঐতিহাসিক স্থানের একটা বর্ণনা দেওয়া ছিল, সেটা হলো 60 গম্বুজ মস্ক। সেই 60 গম্বুজ মস্ক সম্পর্কে আজ থেকে 20 বছর আগে পড়েছি। আজকে আল্লাহর অশেষ মেহেরবানিতে যে এরকম একটা মহামণিবৈত একটা মসজিদ, একজন ওলি আল্লাহর মসজিদ, হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলার মসজিদ, এই মসজিদে আমরা নামাজ পড়লাম। আল্লাহর কাছে লাখো লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি। এবং সেই সাথে বাংলাদেশের অসংখ্য মানুষ বিভিন্ন জেলা থেকে এখানে তারা আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য এখানে নামাজ পড়তে এসেছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এই মসজিদে নামাজ পড়ার মনটা ভরে গেল, মনটা ভরপুর হয়ে গেছে। আল্লাহ যেন আমাদেরকে এর চেয়ে বড় মসজিদ, যেটা বাইতুল আকসা, আল্লাহ আমাদেরকে নেয়। এই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করে, আমিন। এখন বাংলাদেশে যতগুলো হিস্ট্রিক্যাল প্লেস আছে, অর্থাৎ ঐতিহাসিক স্থান রয়েছে, তার মধ্যে এই বাগেরহাট 60 গম্বুজ মস্ক অন্যতম। এই মসজিদের প্রতিষ্ঠাতা হচ্ছেন হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলা। তো এখানে আমরা সকলেই নামাজ পড়েছি এবং আল্লাহ তাআলা আমাদের স্বপ্নকে পূরণ করে দিয়েছেন। এর আগে আমরা পিরোজপুরে ছিলাম, অবস্থান করেছি, সেখানেও আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের রওজা মোবারক কবর জিয়ারত করেছি। অত্যন্ত মনটা ভরে গেছে। তো এখন আমার একজন শ্রদ্ধেয় মামা আছে, আব্দুল আলিম মামা। আমি তার কাছে জানতে চাইবো যে এরকম একটা ঐতিহাসিক স্থান মসজিদে নামাজ পড়ে আমার মামার কেমন লাগছে বা কি অনুভূতি আছে, আমি জানতে চাই তার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহাসিক বাগেরহাট খাজা খানজাহান আলী মসজিদ প্রায় 500 বছর আগের মসজিদ। এটা নির্মাণ করেছেন খাজা খানজাহান আলী এবং তার ভক্তবিন্দু সাথীদেরকে নিয়ে। যাই হোক, সেই 500 বছর পুরনো সেই মসজিদে আমরা নামাজ পড়লাম অত্যন্ত তৃপ্তি নিয়ে। এখানে প্রায় 2000 প্লাস হতে পারে এরকম মুসল্লি একসাথে আমরা নামাজ পড়েছি। মহান রব্বি কারিমের কুদরতি কদমে আমরা সেজদা দিয়েছি এবং আবারও শুকরিয়া স্বরূপ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার মনের ভিতর এত অনতুপ্ত, এত ভালো লাগছে যেটা আমি ভাষায় বুঝাতে পারবো না। জনাব মোহাম্মদ ডাক্তার সেলিম মামার উদ্যোগে, তার সহযোগিতায় বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে তিনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন সেই শিক্ষা সফরে। আমরা সেই শিক্ষা সফরে এসেছি এই বাগেরহাটে, সুন্দরতম একটি জায়গায়। এখান থেকে আমরা ইসলামের অনেক পুরাতন দিক নির্দেশনা এই শিখতে পেরেছি। এই জন্য মহান রব্বি কারিমের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, শেষে আমার মামাকে অনেক অনেক মোবারকবাদ। মামার জন্য শুভকামনা রইল। আল্লাহ পাক যেন মামাকে নেক হায়াত দান করেন, সেই সাথে দিনের দায়ী হিসেবে কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমার শ্রদ্ধেয় মামা। তিনি অত্যন্ত গুরুগম্ভীর এবং তাৎপর্যপূর্ণ এবং তথ্য নির্ভর কথা উনি বলেছেন। আল্লাহর কাছে চাইলে সব পাওয়া যায়, চাওয়ার মতো চাইলে পাওয়া যায়। তে আমি কখনো কল্পনা করিনি যে এই বাগেরহাট জেলায় এসে 60 গম্বুজ মসজিদে আমি নামাজ পড়তে পারবো।
আল্লাহ চাইছেন, এই জন্য সম্ভব হয়েছে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলের মঙ্গল কামনা করছি। আল্লাহ যেন আমাদের সকলকে দিনের জন্য কবুল করে, দিনের জন্য দায়ী বানানো তৌফিক দান করে। এবং বাংলাদেশ জামাত ইসলাম এই উদ্যোগ হাতে নিয়েছে। আমরা ইচ্ছা করলে বা এই সংগঠন, অন্যান্য সংগঠন আপনার যাত্রা, সার্কাস, বিভিন্ন কিছু আয়োজন করে, কিন্তু আমরা যেহেতু মুসলমানের আল্লাহ তাআলা আমাদের কি চায় সে অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ যেন আমাদের এই নেক কাজগুলো জীবনের জন্য পাথেয় বানিয়ে দেয়। সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।